এখানে রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যে অনেক শাস্তি দিয়েছে, আমি এটা করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি, আসবো। তবে হ্যাঁ, ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন, কত আল্লাহ করে যারা নিয়ে এসেছে তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসবো, এবং যে অবস্থায় আমার হোক, আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি, আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে, বাংলাদেশের জনগণের কাছেই পড়ে আছে। বাংলাদেশের জনগণের জয় হবে। কি বুঝলেন আপনারা? আমি গত একটা ভিডিও বানিয়েছিলাম, আমি বলছিলাম যে সে আসবেই, শেখের বেটি সে আসবেই, এবং সেটা হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর, কিন্তু সে ফিরে আসবেই। তো বলেন যে তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে, যারা জ্ঞানী কোনো সুশীল মানুষ আছে তারা বলবে যে ফাঁসির রায় হয়েছে, ফাঁসির আসামি কোনো রাজনীতি করতে পারে না। আরে বেটা, যদি এই সামান্যতম কমন সেন্স যদি তোমাদের থাকতো, তাহলে তো এই কথাটা তোমরা বলতা না যে ফাঁসির আসামি কখনো এসে দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। যেখানে হাদি হত্যা হয়, ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন, একদম নিরপেক্ষ সরকার থাকাকালীনও হাদি হত্যার বিচার হয় নাই। এই যে গতকাল একটা দর্শন হইল, বিচার হয় নাই। কত মানে খুনি ফাঁসির আসামি পর্যন্ত মুক্তি পেয়ে যায়, যাবজ্জীবন কারাদণ্ড আসামি পর্যন্ত মুক্তি পেয়ে যান। আর আপনি বলতেছেন যে শেখ হাসিনাকে আপনি ফাঁসি দিয়ে দিবেন। ভাই, এত সহজ ভাই? আপনারা অনলাইনে, এই যে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে, আপনারা অনলাইনে এসে কথা বলেন, আপনারা এই করবেন ওই করবেন, বিভিন্ন বিশ্লেষণ সেই এগুলো বিশ্লেষণ করেন, এগুলো তো আপনারা বিয়ের ব্যবসা করেন। বাস্তব মাঠের রাজনীতি তো আপনাদের কথার উপর দিয়ে চলে না। 5ই আগস্ট আপনারা কখনো কেউ কল্পনা করেছিলেন? কিন্তু এটা হয়েছে। তো আপনারা এই মুহূর্তে যেটা ন্যারেটিভ যেটা তৈরি করার চেষ্টা করতেছেন যে সে আসলে ফাঁসি দিয়ে দেওয়া হবে, এটা আসলে কখনোই পসিবল না। যদি এটা করাই হইতো, তাহলে খালেদা জিয়া তো প্রধানমন্ত্রী ছিল, প্রয়াত প্রধানমন্ত্রী ছিল, তার কেন বিচার হয় নাই? আপনারা বলতে পারবেন তার কেন বিচার হয় নাই? তিনি তো, ওনাকে কিন্তু হত্যা করা হয়েছে, খালেদা জিয়া ওনাকে হত্যা করা হয়েছে। শেখ জিয়াউর রহমান, তিনিও বাংলাদেশের চমৎকার প্রেসিডেন্ট ছিল, ওনাকে কেন ওনাকে হত্যা করা হয়, কেন বিচার করা হয় নাই? তারেক রহমান, তিনি বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আছেন, আমাদের নেতা। তো এই তারেক রহমানকে 2007 সালে বা 111-এর সরকারের সময় সেনাবাহিনী পিটিয়ে একদম অবস্থা, মানে ওনার আল্লাহর হায়াত আছে বিদায় উনি বাঁচতে পারছে, ওনার অবস্থা কী হয়েছিল? কই বিচার তো হইল না। উনি তো প্রধানমন্ত্রী, বাট উনি তো নিজেও প্রধানমন্ত্রী, এটা তো বিচার হইল না। এটার তো কোথাও হচ্ছে বাংলাদেশে ভাই এটা সম্ভব না। শেখ হাসিনা আসবেই, এই রিয়ালিটিটা আপনারা মাইনে নেন ভাই, এটা মাইনে নেন। এবং বর্তমানে অনেক রাজনীতিবিদদের দেখা যাচ্ছে যে তারা পল্টি নেওয়া শুরু করছে অলরেডি, এবং আগামী 2 থেকে 3 বছরের ভিতরে দেখবেন যে এটা কার্যকর হয়ে গেছে। তো যাই হোক, এই মুহূর্তে যারা অনলাইন বিশ্লেষক আছে তারা বিভিন্ন কথা বলবে, এই হ্যান করবে ত্যান করবে, আসলে এই হবে ওই হবে, মানে রাজনৈতিক বিশ্লেষণ আর কি। আপনারা শুধুমাত্র তারা নিয়ম শেখাবে, নিয়ম দেখাবে, কিন্তু বাস্তবিক মাঠের রাজনীতি কখনো কোনো নিয়ম দিয়ে হয় না। মাঠের রাজনীতি সবসময় শক্তি এবং জনগণের ভালোবাসার উপর দিয়ে এটা হয়। তো 5ই আগস্টে শেখ হাসিনার হয়তো মানুষের প্রতি প্রচুর ক্ষোভ ছিল, কিন্তু এর পরবর্তীতে বাংলাদেশের ভিতরে যেইটা হয়েছে, মানুষ বুঝে গেছে ভাই, এখন আর কিছু করার নাই। তো এখনও সময় আছে, পাল্টানোর এখনও পর্যন্ত সময় আছে। যদি আসে ভাই, তাহলে কিন্তু কেউ থাকবো না। আমি শেখ হাসিনার পক্ষের মানুষ না, কিন্তু ভাই আমি এটা বলতেছি যে আসলে আপনারা সতর্ক হন, এখনও পাল্টানোর সুযোগ আছে, এখনও বিচার কার্যটা সম্পাদন করেন, ইনশাআল্লাহ সব কিছু স্বাভাবিক হবে। সকলেই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।